আজকে এই ভিডিওতে তোমরা নারুতোর চোখ দিয়ে পুরো নারুতো অ্যানিমে দেখতে পাবে। নারুতো উজুমাকি হিডেন লেভ ভিলেজের ইতিহাসে যার নাম সারা জীবন থাকবে। নারুতোই ছিল সেই চাইল্ড অফ প্রফেসি যে কিনা শিনোবি ওয়ার্ল্ডে শান্তি নিয়ে আসবে। নারুতোর ছোটবেলা কেটেছিল খুবই বাজেভাবে। যেদিন নারুতো জন্ম নেয় সেই দিনই কোনোহার জন্য একটা অভিশপ্ত দিন ছিল। এই দিনই নাইন টেলসের অ্যাটাকে পুরো কোনোহা ভিলেজই ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। পরবর্তীতে নারুতোর মধ্যে সেই নাইন টেলসকে সিল করে রাখা হয়। এটার জন্য কোনোহা ভিলেজের মানুষজন নারুতোকে দেখতেই পারতো না, সবাই তাকে হেট করতো। এমনকি তারা নিজেদের বাচ্চাকে নারুতোর সাথে মিশতেও দিত না। এসবের মাঝখানেও নারুতোর দুইটা বন্ধু হয় শিকামারু এবং চোজি। এই সময় নারুতো এত বেশি একা ছিল যে শেষ দাস মানুষের নজরে আসার জন্য উল্টাপাল্টা কাজ করত। যেমন ধরো হোকাগের স্টোনে পেইন্ট করা, কোনোহার মানুষদেরকে জ্বালানো। নারুতোই সবকিছু করতো জাস্ট নোটিশ হওয়ার জন্য, কেউ যাতে নারুতোকে একবার দেখে, কেউ যাতে নারুতোর সাথে কথা বলে। ছোটবেলা থেকে নারুতো অন্যদেরকে হেল্পও করতো। একবার তো সে হিনাতাকে কিছু বুলিদের থেকেও বাঁচিয়েছিল। এর পরবর্তীতে হিনাটাই প্রথম মানুষ হয় যে কিনা নারুতোকে অ্যাডমায়ার করতে থাকে। কিন্তু আমাদের ডাম নারুতো পছন্দ করত সাকুরাকে। একদম ছোটবেলায় নিনজা একাডেমিতে নারুতোর চোখ পড়ে সাসকের উপর। সাসকেও কিন্তু নারুতোর মতো একাই ছিল। তখন নারুতোর কাছে মনে হয় সাসকে এবং সে অনেক ভালো বন্ধু হতে পারবে, কারণ তারা দুইজনই একা। অন্যদিকে সাকুরা আবার সাসকেকে পছন্দ করে। এমনকি যে অ্যাটেনশন নারুতো সবার থেকে চেয়েছিল সেই সব অ্যাটেনশন কেমন জানি সাসকেই পাচ্ছিল। এই জন্যই নারুতো সাসকেকে তার লাইফ লং রাইফেল বানিয়ে ফেলে। নিনজা একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার জন্য প্রত্যেকটা শিনোবিকেই শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করতে হবে, কিন্তু নারুতো ঠিকঠাক ভাবে শ্যাডো ক্লোনই বানাতে পারতো না। এটার জন্য নারুতো নিনজা একাডেমিতে ফেল করে। সেই সময় নারুতোর টিচার ছিল ইরুগা সেন্সেই। তারই বন্ধু মিজুকি নারুতোকে ম্যানিপুলেট করতে থাকে সিক্রেট স্ক্রোল চুরি করানোর জন্য। মিজুকি নারুতোকে বোঝায় যে এই স্ক্রোল চুরি করলে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে, নিনজা একাডেমিও পাশ করে ফেলবে। সে আসলে চেয়েছিল নারুতোকে দিয়ে এই স্ক্রোল চুরি করে পরবর্তীতে জোর করে নারুতোর থেকে সেটা নিয়ে নেওয়ার। স্ক্রোল চুরি করার পর আমাদের ইরুকা সেন্সেই নারুতোকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে নারুতোকে পেয়েও যায়। পরবর্তীতে সে নারুতোকে বলে যে সেই স্ক্রোলটা তাকে দিয়ে দিতে, কিন্তু নারুতো তাকে ডিরেক্টলি না করে দেয়, কারণ নারুতো বুঝে গিয়েছিল যে এটা ইরুকা সেন্সেই না। তখন মিজুকি তার আসল রূপে ফিরে আসে। সে নারুতোর উপর একটা বড় শিরিকেন দিয়ে আঘাত করে। ওই সময় আসল ইরুকা সেন্সেই এসে নিজের লাইফকে রিস্কে ফেলে নারুতোকে বাঁচিয়ে নেয়। তখন মিজুকি ইরুকাকে বলে যে যাকে সবাই এত বেশি হেট করে তাকে বাঁচানোর জন্য তুমি কেন নিজের লাইফকে রিস্কে ফেললে। তখন ইরুকা সেন্সেই বলে যে নারুতো হলো হিডেন লিভ ভিলেজের মেম্বার, সে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। এসব কথা শুনে নারুতো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সেই ইরুকাকে বাঁচানোর জন্য সেই হিডেন স্ক্রোলটা পড়ে ফেলে এবং অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে মিজুকিকেও হারিয়ে দেয়। পরবর্তীতে নারুতো সেই সিক্রেট স্ক্রোলটা হিরোজনকে দিয়ে দেয়। এরপর দিন ইরুকা সেন্সেই নারুতোকে রামেন শপে একটা ট্রিট দেয়। এমনকি নারুতো যেই হেডব্যান্ডকে এতদিন ধরে চেয়েছে ইরুকা তাকে একটা হেডব্যান্ডও দিয়ে দেয়। এর মানে হলো নারুতো নিনজা একাডেমি পাশ করে ফেলেছে। এরপর নারুতোর জায়গা হয় কাকাশির আন্ডারে টিম 7-এ। তার সাথে আছে সাসকে এবং সাকুরা। কাকাশি হাডাকের মতো এত পাওয়ারফুল শিনোবি তাদের টিমের ক্যাপ্টেন হলেও সে এই জিনিসটার জন্য অনেক বেশি ফেমাস ছিল, কারণ সে এখন পর্যন্ত কোনো টিমকে অ্যাপ্রুভালই করেনি। কাকাশির টিমে জয়েন হতে হলে তাদেরকে একটা বেল টেস্ট পাস করতে হবে। এই টেস্ট এমন হয় যে কাকাশির কাছে দুইটা বেল আছে। কাকাশির কাছ থেকে এই দুইটা বেলের মধ্যে যে কোনো একটা বেলকে নিতে হবে, নিতে পারলেই তারা পাস। নারুতোকে তো তোমরা সবাই চিনোই, কোন রকম চিন্তা ভাবনা না করে সেই কাকাশির উপরে অ্যাটাক করে দেয় সেই বেলকে নেওয়ার জন্য। কিন্তু সে কাকাশির কাছে যাওয়া মাত্র হিডেন লিভ ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল জুৎসু থাউজেন্ড ইয়ার্স অফ ডেটের স্বাদ গ্রহণ করে। এই টেস্টের কিছু ক্রাইটেরিয়া ছিল। এই টেস্টের সময় লাঞ্চ খাওয়া যাবে না, কিন্তু নারুতো যেহেতু লাঞ্চ খাওয়ার চেষ্টা করে এই জন্য নারুতোকে বেঁধে রাখা হয়। এরপর কাকাশি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। সাকুরা এবং সাসকের উপর কড়া নিষেধ ছিল তারা যেন নারুতোকে না খাবার দেয়, খাবার দিলেই তারা সাথে সাথে ফেল হয়ে যাবে। এত সব রেস্ট্রিকশনের পরেও নারুতোর অবস্থা খারাপ দেখে তারা নারুতোকে খাবার খাওয়ায়। তখনই হুট করে সেখানে কাকাশি চলে আসে এবং তাদেরকে কিছুটা ভয় দেখিয়ে বলে যে তোমরা টেস্টটা পাস করে ফেলেছো। তখন কাকাশি তাদের বলে যে এর আগে কোন স্টুডেন্টই তাদের বন্ধুদের সাথে এই খাবারটা শেয়ার করেনি। তারা সবসময় টেস্টটা পাস করতে চেয়েছিল, কিন্তু এই টেস্টটা আমি করি তোমাদের ফ্রেন্ডশিপকে চেক করার জন্য, যেটাতে তোমরা পাস করে গেছো। এরপর আর কি নারুতো, সাসকে এবং সাকুরা অফিসিয়ালি কাকাশি টিমে জয়েন করে টিম 7। তাদেরকে প্রথম মিশন দেওয়া হয় ল্যান্ড অফ ওয়েবসে, একটা কার্পেন্টারকে তার ভিলেজে রেখে আসার মিশন। যাত্রাপথেই তাদের উপর রোগ শিনোবিরা অ্যাটাক করে, কিন্তু কাকাশি এদেরকে সহজে হারিয়ে দেয়। তখন সেই কার্পেন্টার রিভিল করে যে সে অনেক বেশি গরিব, তার কাছে এ র্যাঙ্ক মিশনের টাকা নেই। এজন্য সে সবাইকে মিথ্যা বলেছে যে এটা একটা সি র্যাঙ্ক মিশন। কিন্তু কাকাশি তাকে বলে যে তারা তাদের মিশনকে কমপ্লিট
কমপ্লিট করবে, এটা যতই ডেঞ্জারাস হোক না কেন। এছাড়াও সেই লোক কাকাশিকে বলে যে তারা তাদের গ্রামে একটা ব্রিজ বানাতে চায়, কিন্তু একটা রিচ ম্যানের জন্য তারা সেটা করতেই পারছে না। ল্যান্ড অফ ওয়েবস এর জন্য এই ব্রিজটা বিল্ড করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই রিচ ম্যান আবার হায়ার করেছিল জাবুজাকে, খুবই পাওয়ারফুল শিরোবি। জাবুজার সাথে আমাদের টিম 7 এর বেশ ভালোই একটা ফাইট হয়। জাবুজা অনেক পাওয়ারফুল হলেও কাকাশি তাকে কোনোভাবে হারিয়ে দেয়। তখনই সেখানে একটা হান্টার নিনজা চলে আসে জাবুজাকে হেল্প করার জন্য। তার নাম ছিল হাকু। হাকু কাকাশিদের ধোকা দিয়ে সেখান থেকে জাবুজাকে নিয়ে পালিয়ে আসে। কাকাশি বুঝে ফেলে যে এই দুইজন আবারও তাদেরকে অ্যাটাক করবে। এরপর তারা ল্যান্ড ওয়েবসে পৌঁছায় এবং কাকাশি তাদেরকে ট্রেনিং দিতে থাকে, চাকরা কন্ট্রোলের ট্রেনিং। দেখতে দেখতে সেই কার্পেন্টার এবং তার ভিলেজাররা মিলে ব্রিজ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। তখনই তাদেরকে আটকানোর জন্য আবারও জাবুজা এবং হাকু চলে আসে। এখানে আমরা দেখতে পাই কাকাশি ফাইট করছে জাবুজার সাথে, আর হাকুর সাথে ফাইট করছে নারুতো এবং সাসকে। আর সাকুরা ইউজলেস হয়ে এক জায়গায় জাস্ট দাঁড়িয়ে আছে। ফাইটের এক পর্যায়ে নারুতোকে বাঁচানোর জন্য সাসকে নিজের লাইফকে রিস্কে ফেলে। সাসকে ভাবতে শুরু করে সে হয়তো এখন মারাই যাবে। তখনই সাসকে নারুতোর দিকে তাকিয়ে বলে যে তার ড্রিম হলো তার বড় ভাইকে মেরে ফেলা, যেটাকে সে হয়তো পূরণ করতে পারবে না। কিন্তু নারুতো, তুমি তোমার ড্রিমকে ঠিকই পূরণ করো। এটা শুনে নারুতো বারজার্কার মোডে চলে যায় এবং প্রথমবারের মতো 9 টেলস এর পাওয়ার ইউজ করে। এই পাওয়ার ইউজ করে নারুতো হাকুকে সহজে হারিয়ে দেয়। নারুতো হাকুকে জিজ্ঞেস করে যে তুমি জানো জাবুজা খারাপ, তারপরে তুমি কেন তার সাথে আছো? তখন হাকু নারুতোকে বলে যে জাবুজাই তার জন্য সবকিছু, তাকে বাঁচানোর জন্য যদি তার লাইফকে স্যাক্রিফাইস করতে হয় সে সেটাও করবে। অন্যদিকে কাকাশি তার চিদরি দিয়ে জাবুজার উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তার মাঝখানে হাকু চলে আসে। হাকু নিজের লাইফ স্যাক্রিফাইস করে জাবুজাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে নারুতো জাবুজার উপর অনেক বেশি খেপে যায়। সে জাবুজাকে বলতে থাকে তুমি জাস্ট হাকুকে একটা ঢালের মতো ইউজ করছো, আর এখন হাকু তোমাকে বাঁচানোর জন্য মারাও গেছে। নারুতোর এই কথাগুলো শুনে জাবুজার চোখ দিয়ে পানি বের হতে থাকে। তারপর জাবুজা সেই রিচ বিজনেসম্যানকে মেরে ফেলে যে কিনা তাকে অর্ডার দিয়েছিল এই ব্রিজটাকে ধ্বংস করতে। এরপর আর কি জাবুজ এবং হাকু দুজনই সেখানে মারা যায়। এরপর আমাদের টিম 7 এর মিশন একটা স্যাড মোমেন্টের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে এই ব্রিজের নাম রাখা হয় নারুতো ব্রিজ। এরপর দেখতে দেখতে চুনিন এক্সাম চলে আসে। চুনিন এক্সামের সেকেন্ড রাউন্ডে নারুতোর সাথে প্রথমবারের মতো দেখা হয় ওরোচিমারু। নারুতোকে দেখে ওরোচিমারু বুঝে ফেলে এর মধ্যে 9 টেলসকে সিল করা আছে। এমনকি ওরোচিমারু নারুতোর মধ্যে 5 এলিমেন্ট সিলও লাগিয়ে দেয়, যাতে করে নারুতো 9 টেলসের চাকরাকে ইউজই করতে পারে না। এর সাথে সাথে ওরোচিমারু সাসকেকেও তার কার্স মার্ক দিয়ে দেয়। এরপর কোনোভাবে তারা সেকেন্ড রাউন্ডটা পার করে। এরপর আসে থার্ড রাউন্ড। নারুতোর ফাইট করতে হয় কিবার সাথে। সবাইকে অবাক করে দিয়ে নারুতো কিবাকে সহজে হারিয়ে দেয়। এরপর নারুতোর সাথে ফাইট হয় নেজি হিয়োগা। নেজির সাথে নারুতোর ফাইটটা পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য আইকনিক ব্যাটেল ছিল। সেই ফাইটিং এর প্রিপারেশন নিতেই তার সাথে দেখা হয়ে যায় মাস্টার জিরায়া। নারুতো জিরায়াকে রিকোয়েস্ট করে তাকে ট্রেনিং করাতে। জিরায়াও রাজি হয়ে যায়। এমনকি ওরোচিমারু নারুতোর উপর যে সিল রেখেছিল জিরায়া সেটাও ব্রেক করে ফেলে। এর সাথে সাথে জিরায় নারুতোকে সামানিং জুৎসু শেখায়। জিরায় নারুতোকে বোঝায় যে তার কাছে 9 টেলসেরও চাকরা আছে, নারুতো একটু ট্রেনিং করলেই সেই চাকরাকে ইউজ করতে পারবে। এই সামানিং ট্রেনিং এ নারুতো প্রথমবারের মতো 9 টেলসের সাথে দেখা করে। নারুতো পুরাওয়াকে বলে যে তুমি যেহেতু আমার শরীরে এত দিন ধরে আছো, এই জন্য রেন্ট হিসাবে তোমাকে চাকরা দিতে হবে। 9 টেলসের চাকরা ইউজ করে নারুতো চিফ টোড গামাবুনটাকে সামান করে। ট্রেনিং শেষে নারুতো চুনিন এক্সামের জন্য যাচ্ছিলই, এর মধ্যে তার সাথে হিনাটার দেখা হয়ে যায়। এই মিটিং এ নারুতো হিনাতাকে বলেছিল যে হিনাতার মতো মেয়ে নারুতোর অনেক পছন্দের, যারা কখনো গিভ আপ করে না। আর বুঝতে পারছো হিনাতার কি অবস্থা হবে। নেজির সাথে ফাইটিং এ নারুতো নিজের ব্যাটেল আইকি এবং 9 টেলসের চাকরা ইউজ করে সবাইকে শক করে দিয়ে নারুতো নেজিকেও হারিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সাসকে এবং গারার ফাইট। ওই সময় স্যান ভিলেজের কিছু নিনজা কোনোহার উপরে আক্রমণ করে দেয়। গারা তখন সেখান থেকে পালিয়ে যায়। সাসকে এবং নারুতো তার পিছে পিছে চলতে থাকে। সাসকে গারার সাথে ফাইট করে অনেক বেশি উইক হয়ে যায়। পরবর্তীতে সেখানে নারুতোও চলে আসে। এরপর আমরা নারুতো ভার্সেস গারার ফাইট দেখতে পাই। গারা অলরেডি 1 টেলসে ট্রান্সফর্ম হয়ে গেছে। নারুতো তার সাথে ফাইট করার জন্য গামাবুনটাকে সামান করে। শুরুর দিকে কিছুটা স্ট্রাগল করলেও নারুতো 9 টেলসে ট্রান্সফর্ম হয়ে গারাকেও হারিয়ে দেয়। নারুতো এবং গারা দুজনের অবস্থা এখন খারাপ। এর মধ্যে নারুতো একটু টকনো জুৎসু দিতে থাকে। এসব কিছু শেষে বেশ কিছুদিন পর আমরা নারুতোকে দেখতে পাই আবারও জিরায়ের সাথে। থার্ড হোকাকে মারা যাওয়ার পর নারুতোর দেখাশোনা এখন জিরায়াই করে। এবার নারুতো জিরায়ের সাথে ট্রেনিং করছে রাসিঙ্গান শেখার জন্য। নারুতো অনেক হার্ড ওয়ার্ক করে ইনকমপ্লিট রাসিঙ্গান বানায়। জিরায়া নারুতোকে ভিলেজের বাইরে নিয়ে যায় সুনাডের সাথে দেখা করানোর জন্য। হিরুজের মারা যাওয়ার পর জিরায়া সুনাডেকে প্রস্তাব দেয় 5th হোকাগে হওয়ার জন্য, কিন্তু সুনাডে জিরায়াকে সরাসরি না করে দেয়। নারুতো এটা শুনে অনেক বেশি রেগে যায়। সে সুনাডেকে চ্যালেঞ্জ করে বসে। সুনাডের সাথে ফাইটিং এ নারুতো যখন তার ইনকমপ্লিট রাসিঙ্গান ইউজ করছিল, তখন সুনাডে জাস্ট তার এক আঙ্গুল দিয়ে তাকে হারিয়ে দেয়। এরপর সুনাডে নারুতোকে চ্যালেঞ্জ করে যে সে আগামী 3 দিনের মধ্যে রাসিঙ্গানকে মাস্টার করে ফেলবে। সুনাডেও নারুতোকে বলে দেয় যে সে যদি আসলে এটা করতে পারে তাহলে সে মেনে নিবে নারুতো আসলে হোকাগে হওয়ার যোগ্য। এমনকি সে নারুতোকে ফার্স্ট হোকাগের নেকলেসও গিফট
করবে। এরপর আমরা দেখতে পাই সুনাডে এবং জিরার সাথে কাবুত এবং ওরোচিমারুর ফাইট হচ্ছে। কাবুটো সুনাডেকে হারিয়ে দেয়। নারুতো সুনাডেকে বাঁচানোর জন্য তার পারফেক্ট রাসিঙ্গান ইউজ করে। ইয়েস, নারুতো তার কথা রেখেছে এবং রাসিঙ্গানকে কমপ্লিটলি মাস্টার করে ফেলেছে। এরপর আমরা নারুতোকে দেখতে পাই হসপিটালে সাসকের সাথে ঝগড়া করছে। দুইজনই খেপে গিয়ে একে অপরের অ্যাটাক করে বসে। নারুতো তার রাসিঙ্গান এবং সাসকে তার চিদরি দিয়ে। ওই সময় কাকাশি এসে তাদেরকে থামিয়ে দেয়। বিশ্বাস করো আর না করো, এই সময় যদি কাকাশি না আসতো নারুতো আর সাসকে কি হতো আই ডোন্ট নো, বাট সাকুরাও এখানেই মরে যেত। এরপর সাসকে যখন নারুতোর রাসিঙ্গানের পাওয়ার বুঝতে পারে তখন সে নিজেকে অনেক বেশি উইক ভাবতে শুরু করে। আরো বেশি পাওয়ারফুল হওয়ার জন্য এবং ইতাচির উপর বদলা নেওয়ার জন্য সে ওরোচিমারুর সাথে জয়েন করে। নারুতো সাকুরাকে প্রমিস করে যে সে যেভাবেই হোক সাসকেকে কোন হাতে ফিরিয়ে আনবে। পরবর্তীতে আমরা ভ্যালি অফ দ্য ইন্ডে নারুতো এবং সাসকের ফাইট দেখতে পাই। নারুতো সাসকেকে কোন হাতে ফিরে আসতে বলে, কিন্তু সাসকে তার কোনো কথাই শুনে না। এমনকি সাসকে ফাইটিং এ নারুতোকে ওভার পাওয়ার করতে শুরু করে। ধীরে ধীরে এই দুজনের ফাইট অনেক বেশি ইন্টেন্স হতে শুরু করে। এমনকি ফাইটিং এর এক পর্যায়ে নারুতো প্রায় মারাই যাচ্ছিল। ওই সময় নাইন টেলস তাকে চাকরা দিয়ে হেল্প করে। এরপর তারা একে অপরের স্ট্রংগেস্ট অ্যাটাক করে। এই অ্যাটাক এত বেশি ডেন্স ছিল যে পুরো ব্যাটল ফিল্ডের সিচুয়েশনই চেঞ্জ হয়ে যায় এবং সব শেষে সাসকে নারুতোকে হারিয়ে দেয়। এরপর সাসকে সেখান থেকে চলে যায় এবং নারুতোকে বাঁচানোর জন্য কাকাশি চলে আসে। পরবর্তীতে নারুতোকে আমরা আবার হসপিটালে দেখতে পাই। নারুতো এখন পুরাই হোপলেস। তাকে মোটিভেশন দেওয়ার জন্য মাস্টার জিরাও চলে আসে। নারুতো জিরাইকে বলে যে যেভাবেই হোক সে সাসকেকে কোন হাতে ব্যাক আনবে। জিরাই তাকে বলে যে এটার জন্য তাকে সাসকের থেকে স্ট্রং হতে হবে। এরপর নারুতো বেরিয়ে পড়ে জিরাইয়ের সাথে লম্বা একটা জার্নিতে, আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি এক্সপেরিয়েন্স হওয়ার জন্য। জিরাই নারুতোকে নাইন টেলস এর পাওয়ারকে কন্ট্রোল করা শেখায়। এখন পর্যন্ত নারুতো তার টু টেলস ফর্মকে কন্ট্রোল করতে পারে। এমনকি জিরাইয়ের সাথে ট্রেনিং এ নারুতোর তাইজুৎসু এবং ব্যাটেল এক্সপেরিয়েন্সও হাই হয়ে যায়। একবার হয় কি ট্রেনিং এর সময় নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় ফোর টেইলসে। একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেলে জিরাই তাকে থামানোর জন্য অনেক বড় আঘাত পায়। পরবর্তীতে আমরা এদের দুজনকে হসপিটালে দেখতে পাই। নারুতো জিরাইয়ের এই অবস্থা দেখে অনেক বেশি মন খারাপ করে। এভাবে দেখতে দেখতে 2.5 বছর পার হয়ে যায়। নারুতো এখন আগের থেকে অনেক ম্যাচিউর এবং পাওয়ারফুল হয়ে গেছে। নারুতো এবং জিরাই দুইজনই কোনো হাতে ব্যাক করে। ভিলেজে আসার পরই কাকাশি নারুতো এবং সাকুরার সাথে আবারও ফাইট করে। তারা আগের থেকে কতটা পাওয়ারফুল হয়েছে সেটা চেক করার জন্য। নারুতোর স্ট্র্যাটেজি এবং সাকুরার স্ট্রেন্থ দেখে কাকাশি ইমপ্রেসড হয়ে যায়। এরপর আমাদের টিম 7 কে পাঠানো হয় স্যান্ড ভিলেজে একটা মিশনে গারাকে রেস্কিউ করার জন্য। গারা একটা জিন চুরিকে হওয়ার জন্য আকাশকিরা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু তাদের অনেক বেশি দেরি হয়ে গেছে। গারা অলরেডি ডেড। এটা দেখে নারুতো আবারও বার্জার্কার মোডে চলে যায়। নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় থ্রি টেইলস মোডে। নারুতোর এই ফর্মকে কন্ট্রোল করার জন্য জিরাই কাকাশিকে একটা সিল দিয়েছিল। সেই সিলের সাহায্যে কাকাশি কোনোভাবে নারুতোকে থামায়। এরপর আমরা দেখতে পাই জ্ঞানীচিও নিজের লাইফে স্যাক্রিফাইস করে গারাকে বাঁচায়। এর পরবর্তীতে নারুতো এবং গারার ফ্রেন্ডশিপ আরো বেশি ভালো হয়ে যায়। এই মিশনের মাধ্যমে পুরো কোনোহা ভিলেজ আকাশকি সম্পর্কে জেনে যায়। এরপর টিম 7 কে আরো একটা মিশন দেওয়া হয় নতুন মেম্বারের সাথে। নতুন মেম্বার সাই এবং নতুন ক্যাপ্টেন ইয়ামাটো। কাকাশি এখন বেড রেস্টে। এই মিশনে নারুতোর সাথে আবার ওরোচিমারু দেখা হয়। ওরোচিমারুর সাথে ফাইটিং এ নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় ফোর টেইলস বিস্টে। এখন পর্যন্ত নারুতোর সবচেয়ে বার্জার্কার মোড। এই মোডে নারুতো একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সাকুরা নারুতোকে থামাতে গেলে সে সাকুরাকেও একটা পাঞ্চ দিয়ে দেয়। পরবর্তীতে ইয়ামাটো তার ও ডিলিজ ইউজ করে কোনোভাবে নারুতোকে থামায়। নারুতো নর্মাল হওয়ার পর যখন সবকিছু বুঝতে পারে তখন সে নাইন টেলস এর পাওয়ারকে অনেক বেশি হেট করতে থাকে। ইয়ামাটো নারুতোকে বলে যে নাইন টেলস এর পাওয়ার বাদ দিয়ে তাকে নিজে স্ট্রং হতে। পরবর্তীতে সে যাতে তার কাছের কোনো মানুষকে আঘাত না দেয়। নারুতো ডিসাইড করে ফেলে যে সে এখন আর নাইন টেলস এর পাওয়ার ইউজ করবে না। নিজে নিজে পাওয়ারফুল হওয়ার জন্য সে ইয়ামাটো এবং কাকাশির সাথে ট্রেনিং করতে থাকে। অনেক হার্ড ওয়ার্কিং করে সে তার একটা স্পেশাল জুৎসু ইনভেন্ট করে, রাসিং শুরিকেন। এখন পর্যন্ত উইন্ড স্টাইলের সবচেয়ে পাওয়ারফুল জুৎসু। কিন্তু এই জুৎসু অনেক বেশি ডিস্ট্রাকটিভ ছিল, এত ডিস্ট্রাকটিভ যে ইউজারকে হার্ট করতো। এই জুৎসু ইউজ করলে নারুতোর উপরও ড্যামেজ হতো। এর মধ্যে কোনা ভিলেজ খবর পাই যে সাসকে ওরোচিমারুকে মেরে ফেলেছে। কাকাশি ভাবতে শুরু করে এটা একটা সুযোগ সাসকের সাথে দেখা করার। কাকাশি টিম 7 এবং টিম 8 এর সাথে করে নতুন একটা মিশনে যায়। ইতাচি সাসকের সাথে ফাইট করার আগে নারুতোর সাথে তার একটা শ্যাডো ক্লোনের মাধ্যমে দেখা করে। ইতাচি নারুতোকে জিজ্ঞেস করে যদি সাসকে কখনো কোনোহাতে অ্যাটাক করে তখন নারুতো কি করবে। তখন নারুতো জবাব দেয় যে সে কোনোহা এবং সাসকে দুজনকে রক্ষা করবে। নারুতোর কথা ইমপ্রেস হয়ে ইতাচি শিশুয়ের চোখকে নারুতোর মধ্যে সিল করে রাখে। এর মধ্যে আবার পেইনের হাতে আমাদের মাস্টার জিরায় মারা যায়। এরপর আমরা নারুতো এবং তার টিমকে ওবিতোর সাথে ফাইট করতে দেখতে পাই। কোনোহাতে ব্যাক করার পর লর্ড ফুকাসাগুর কাছ থেকে নারুতো জানতে পারে যে মাস্টার জিরায় আর বেঁচে নেই। ফুকাসাগু নারুতোকে স্ট্রং হতে বলে এবং তার সাথে মাউন্ট মায়াবুকুতে যেতে বলে সেজ মোড শেখার জন্য। নারুতোর মানসিক অবস্থা এখন সবচেয়ে বেশি খারাপ। সেটা মেনে নিতে পারছে না যে মাস্টার জিরায় আর বেঁচে নেই। পরবর্তীতে আমরা নারুতোকে দেখতে পাই সেজ মোড ট্রেনিং এ। নারুতো পাই সেজ মোডকে মাস্টার করে ফেলছিল। ওই সময় সে খবর পায় যে পেইন কোনোহাতে অ্যাটাক করে দিয়েছে। নারুতো
নারুতো এখন সেজ মোডে মাত্র 10 মিনিটের মতোই থাকতে পারে, আর পেইনকে হারানোর জন্য এটা যথেষ্ট নয়। তখনই নারুতো একটা প্ল্যানের সাথে আসে। সে তার শ্যাডো ক্লোনকে মাউন্ট মায়াবুবিতে রেখে আসে ব্যাকআপ প্ল্যানের জন্য। পরবর্তীতে রিভার সাওয়ানিং জুৎসু ইউজ করে নারুতোর এন্ট্রি হয় পেইনের সামনে। পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি। এরপর আমরা নারুতো এবং পেইনের মধ্যে ভয়ঙ্কর একটা ব্যাটল দেখতে পাই। নারুতো একে একে বেশ কয়েকটা পেইনকে হারিয়ে দেয়। জিরার লাস্ট ম্যাচের মাধ্যমে নারুতো বুঝে ফেলে যে এরা কেউই আসল পেইন নয়, আসল পেইন অন্য কোথাও লুকিয়ে এদেরকে কন্ট্রোল করছে। কিন্তু পেইন ছিল অনেক বেশি বড়, সে নারুতোর অবস্থা একেবারে খারাপ করে দেয়। তখন নারুতোকে বাঁচানোর জন্য হিনাটার এন্ট্রি হয়। নারুতোর খারাপ অবস্থা দেখে হিনাটা তাকে হেল্প করতে আসে। পেইন নারুতোর সামনে হিনাটাকে প্রায় মেরেই ফেলে, আর হিনাটার এই অবস্থা দেখে নারুতো বার্জার্কার মোডে চলে যায়। নারুতো এত বেশি রেগে গিয়েছিল যে সে 8 টেলস পর্যন্ত ট্রান্সফার হয়ে যায়। নারুতো এখন পুরাই আউট অফ কন্ট্রোল। নারুতো এই বার্জার্কার মোড থেকে পেইনকে তার রিনেগানও বাঁচাতে পারে না। 9 টেলস এর কাছে এটাই সুযোগ। সে নারুতোকে ম্যানিপুলেট করতে থাকে তার সিল ব্রেক করার জন্য। ওই সময় এন্ট্রি হয় 4th হোকাগের। সে নারুতোকে থামিয়ে দেয়। নারুতো জানতে পারে যে 4th হোকাগে তার বাবা। পরবর্তীতে আমরা মিনাতো এবং নারুতোর একটা ইমোশনাল সিন দেখতে পাই। নারুতো মিনাতোর কাছ থেকে এমন অনেক কিছু জানতে পারে যেটা সে জানতোই না। এমনকি মিনাতো নারুতোর সিলকেও ঠিক করে দেয়। নর্মাল হওয়ার পর যেই একটা পেইন বেঁচে ছিল, নারুতো তার সাথে ফাইট করতে থাকে। নারুতো তার রাসিং গান ইউজ করে তাকেও হারিয়ে দেয়। এরপর নারুতো দেখা করে রিয়েল পেইনের সাথে। এরপর আর কি, নারুতো এখানেও তার টপনো জুৎসু ইউজ করে। নারুতো পেইন ওরফে নাগাটোকে মাস্টার জিরার লেখা বই দেখায়। নাগাটো তার ভুল বুঝতে পেরে রিনারিবার জুৎসু ইউজ করে যাদের যাদের মেরে ফেলেছিল তাদের সবাইকে জিন্দা করে দেয়। আর এটা করার জন্য সে নিজেকেও স্যাক্রিফাইস করে ফেলে। লম্বা একটা ব্যাটেল শেষে নারুতো এখন অনেক বেশি ক্লান্ত। ওই সময় কাকাশি এসে নারুতোকে সাপোর্ট দেয়। বিলিভ অর নট, পুরো নারুতো অ্যানিমের এই সিনটা আমার অনেক বেশি পছন্দের। আমি যতবার দেখি ততবারই আমার ভালো লাগে। নারুতো এখন পুরো কোনোয়া ভিলেজের হিরো, সবাই তাকে এখন পছন্দ করে। এতদিন ধরে নারুতো যে সবার অ্যাটেনশন, ভালোবাসা ক্রেভ করছিল, নারুতো এখন সেটা পেয়েছে। এদিকে আমরা সাসকে সম্পর্কে জানতে পারি সে ইতাচিকে মেরে ফেলেছে। এমনকি সে আকাশকিতেও জয়েন করেছে। সাসকে তার টিমের সাথে কিলার বিকে ধরতে যায়। কিলার বি কোনোভাবে সাসকে ট্রিক করে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু হিডেন ক্লাউড ভিলেজের কাছে মনে হয় সাসকে কিলার বিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর 4th রাইকাগে সাসকেকে খুঁজে বের করে মেরে ফেলতে বলে। এমনকি কিলার বি দুটা স্টুডেন্ট সাসকের খোঁজে কোনো হাতেও চলে আসে। নারুতো তাদের রিকোয়েস্ট করে সাসকেকে না মার। এমনকি সাসকেকে বাঁচানোর জন্য নারুতো ইচ্ছা করে তাদের কাছ থেকে মারও খায়, যাতে তাদের রাগ কিছুটা কমে। এমনকি নারুতো 4th রাইকাগের কাছেও যায়। সেখানে সে তাকে রিকোয়েস্ট করে যে সাসকেকে না মারতে। 4th রাইকাগে সাসকের উপর এত বেশি খেপেছিল যে সে তাকে সাথে সাথে না করে দেয়। ওই দিনই সাডেনলি ওবিতো নারুতোর কাছে আসে। সে নারুতোকে ইতাচির আসল পরিচয় সম্পর্কে জানায়। তার সাথে সাথে সাসকের প্ল্যানকেও শেয়ার করে। ওবিতো নারুতোকে বলে যে সাসকে 5 কাগে সামিটে যাচ্ছে ডানজোকে মারার জন্য। এরপর আমরা সাসকেকে দেখতে পাই সাকুরার উপরে অ্যাটাক করতে। তখনই নারুতো সাকুরাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর ওবিতো এসে সাসকেকে সেখান থেকে নিয়ে যায়। সাসকে ডানজোকে মেরে ফেলে, আর ওবিতো সবার সামনে 4th গ্রেড নিনজয়ের ঘোষণা করে দেয়। পুরো শিনোবি ওয়ার্ল্ড মিলে 4th গ্রেড নিনজয়ের জন্য একটা অ্যালায়েন্স তৈরি করে। এমনকি নারুতো এবং কিলার বির সেফটির জন্য তাদেরকে একটা আলাদা আইল্যান্ডে পাঠায়। এখানে নারুতো কিলার বির সাথে ট্রেনিং করতে থাকে 9 টেলসের চাকরাকে মাস্টার করার জন্য। সবার আগে নারুতোকে নিজের হেট্রেডকে দূর করতে হয়। এমনকি নারুতোকে ফাইট করতে হয় কুরামার সাথেও। নারুতো তার অনেকগুলো শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে কুরামাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু বুঝতে পারছো কুরামা অনেক পাওয়ারফুল। সে নারুতোর উপর অ্যাটাক করতে থাকে। এই সময় নারুতোকে বাঁচানোর জন্য কুশিনা উজুমাকি চলে আসে। নারুতোর জন্মের সময় ঠিক কি কি হয়েছিল কুশিনা তাকে সবকিছু বলে। কুশিনা নারুতোকে বলে যে তার জন্মের সময় মিনাতো তার মধ্যে 9 টেলসকে সিল করেছিল যাতে সেই পাওয়ার ইউজ করে কোনো আগে প্রোটেক্ট করতে পারে। এরপর কুশিনার সাহায্য নিয়ে নারুতো কুরামার কিছু চাকরাকে অ্যাবজর্ব করে নেয়। নারুতো পেয়ে যায় নতুন একটা ফর্ম। তারপর নারুতো কুরামাকে আবার সিল করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই 4th গ্রেড নিনজয়ের শুরু হয়ে গেছে। ওবিতোর কাছে ছিল লাখ লাখ হোয়াইট জেটসু। তারপর আবার কাবুতো ওবিতোকে হেল্প করে রিঅ্যানিমেট শিনোবির মাধ্যমে, অর্থাৎ যে সকল শিনোবি মারা গেছে তাদের একটা বড় আর্মি। যখনই নারুতো সবকিছু জানতে পারে তখনই সে বেরিয়ে পড়ে সবাইকে যুদ্ধে সাহায্য করার জন্য। এমনকি নারুতোর সাথে কিলার বিও চলে আসে। 9 টেলস নারুতোকে বলে যে তুমি এই যুদ্ধ কখনোই থামাতে পারবে না। তখন নারুতো কুরামাকে বলে যে তাকে আন্ডার এস্টিমেট না করতে। এমনকি নারুতো কুরামাকে বলে যে সে কুরামার হেট্রেডকেও দূর করতে চায়। নারুতো এবং কিলার বিকে থামানোর জন্য 4th রাইকাগে এবং সুনাডে চলে আসে। তাদের মধ্যে মোটামুটি একটা ফাইট হয় এবং সব শেষে সুনাডে এবং রাইকাগে ঠিক করে যে তাদেরকে যেতে দিতে। নারুতো তার সেন্সরি অ্যাবিলিটি ইউজ করে হোয়াইট জেটসুর একটা বড় আর্মিকে ডিস্ট্রয় করে দেয়। একসময় তাদের সাথে দেখা হয় রিঅ্যানিমেটেড ইতাচি এবং রিঅ্যানিমেটেড নাগাতো। ইতাচি যখন জানতে পারে যে সাসকে আকাশকিতে জয়েন করেছে এবং কোনোয়াকে ডিস্ট্রয় করতে চায়, ইতাচি তখন নারুতোর মধ্যে যে শিশুর চোখকে রেখেছিল সেটা বের করে নেয়। ইতাচি এই পাওয়ার ইউজ করে নিজেকে রিঅ্যানিমেশনের কন্ট্রোল থেকে রক্ষা করে। এমনকি ইতাচি নাগাতোর সোলকেও সিল করে দেয়। এরপর ইতাচি নারুতো এবং কিলার বি
ইতাচিকে বলে যে মাদারাকে থামাতে। এরপর ইতাচি চলে যায় কাবুতোর কাছে রিঅ্যানিমেশন জুৎসু বন্ধ করার জন্য। এরপর নারুতো এবং কিলার বির সাথে ব্যাটেল হয় ওবিতো এবং বাকি সব জিনচুরিকে। ফাইটের এক পর্যায়ে ফোর টেলস নারুতোকে খেয়ে ফেলে। নারুতো তখন আবার ফোর টেলসকেও তার টগ্ন জুৎসু দেয়। নারুতো যখন ফোর টেলসকে বলে যে সে তার বন্ধু হতে চায়, ফোর টেলস অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এর আগে কোনো হিউম্যান টেল বিচকে এভাবে দেখেইনি। ফোর টেলস খুশি হয়ে নিজের নাম বলে সনগোক, এমনকি সে নাইন টেলসের নামও বলে দেয় কুরামা। এমনকি সনগোকু নারুতোর উপর খুশি হয়ে তাকে তার চাকরাও দেয়। অবস্থা এমন দাঁড়ায় যে নারুতোকে এখন ফাইট করতে হবে সবগুলো টেল বিস্টের সাথে। নারুতোর সাহসিকতা এবং ভালো মানুষ দেখে কুরামাও পটে যায়, সেও নারুতোকে হেল্প করতে চায়। কুরামা তার লাইফে প্রথমবারের মতো কোন একটা জিনচুরিকির সাথে তার সবগুলো চাকরা শেয়ার করে। নারুতো কুরামাকে আনসিল করে দেয় এবং তারা দুজন মিলে আনলক করে ফেলে এখন পর্যন্ত নারুতোর সবচেয়ে পাওয়ারফুল ফর্ম, ফুল কন্ট্রোল কেসিও মোড। এরপর আমরা সবগুলো টেল বিস্টের সাথে 9 টেলস এবং 8 টেলস এর ব্যাটল দেখতে পাই। ফাইট করতে করতে নারুতো একে একে সবগুলো টেল বিস্ট থেকে চাকরা রড বের করতে থাকে, কারণ ওবিতো এই চাকরা রড দিয়ে তাদেরকে কন্ট্রোল করছিল। উপায় না পেয়ে ওবিতো সামান করে গিটো স্ট্যাচুকে। এটার মাধ্যমে ওবিতো সবগুলো টেল বিস্টের চাকরাকে অ্যাবজর্ব করতে থাকে। সম্পূর্ণভাবে অ্যাবজর্ব হওয়ার আগে সবগুলো টেল বিস্ট নারুতোকে তাদের চাকরা দিয়ে যায়। এদিকে মাদারার সাথে ফাইট করছিল কাকাশি এবং মাইট গাই। তারা কিন্তু এখনো জানে না এটাই হলো তাদের ছোটবেলার বন্ধু ওবিতো উচিহা। পর বুঝে তাদের সাথে ফাইটিং এ নারুতো যোগ হয়। ফাইটের এক পর্যায়ে ওবিতোর আসল আইডেন্টিটি রিভিল হয়ে যায়। যে কিনা এতদিন মাদারার পরিচয় ঘুরছিল সেই ছিল আসল ওবিতো উচিহা। ওবিতোকে দেখে কাকাশি এবং মাইট গাই দুজনই অনেক বেশি শকড হয়ে যায়। এর পরবর্তীতে কিছুক্ষণ পর আমাদের রিয়েল মাদারা উচিহা চলে আসে। মাদারা আর ওবিতো মিলে 10 টেলস এর বডিকেও রিভাইভ করে ফেলে। এরপর আমরা পুরো শিনোবি অ্যালায়েন্সের সাথে 10 টেলস এর ব্যাটল দেখতে পাই। সবগুলো ইউনিট মিলে 10 টেলস কে মোবিলাইজ করতে চায়। বলার অপেক্ষা রাখে না 10 টেলস কত বেশি পাওয়ারফুল। পুরো শিনোবি অ্যালায়েন্স মিলেও কিছু করতে পারছিল না। এমনকি ফাইটিং এর এক পর্যায়ে নারুতোকে বাঁচানোর জন্য নেজি নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। ওবিতো নারুতোকে মক করতে থাকে। সে নারুতোকে বলে যে তুমি তোমার কোনো বন্ধুকে সেভ করতে পারবে না, কিন্তু হিনাটা নারুতোকে সাহস যোগায়। হিনাটা নারুতোকে তার নেভার গিভ আপ মাইন্ডসেটের কথা মনে করিয়ে দেয়। নারুতো তখন তার সবগুলো পাওয়ার ইউজ করে অন্যান্য শিনোবি অ্যালায়েন্সের সাথে কুরামার চাকরা শেয়ার করে। রিঅ্যানিমেটেড হোকাগে থেকে শুরু করে সবগুলো শিনোবি অ্যালায়েন্স এখন অনেক বেশি পাওয়ারফুল। এরপর যখন তাদের সাথে রিঅ্যানিমেটেড হোকাগে যোগ দেয় তখন এই শিনোবি অ্যালায়েন্স আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। রিঅ্যানিমেটেড হোকাগে মিলে 10 টেলসকে কিছুক্ষণের জন্য একটা জায়গায় সিল করে রাখে, কিন্তু 10 টেলস তার বডিকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে। এবার এগুলোকে হারানোর জন্য আমাদের টিম 7 চলে যায় তাদের পিক ফর্মে। ওবিতো অবস্থা খারাপ দেখে 10 টেলস এর জিনচুরিকি হয়ে যায়। এই সময় ওবিতো এত বেশি পাওয়ারফুল ছিল যে তাকে থামানো অসম্ভব হয়ে যায়। ওবিতোর ওপর কোনো নিনজুৎসু অ্যাটাকই কাজ করছিল না। গামাবুন্ডার এটাকে দেখার পর নারুতো বুঝে ফেলে যে তার উপর শুধুমাত্র শেষ জুৎসুই কাজ করবে। এরপর নারুতো তার শেষ জুৎসু ইউজ করে ওবিতোকেও ড্যামেজ পাঠায়। ওবিতো তখন সামান করে ডিভাইন ট্রিকে। এমনকি ওবিতো সবগুলো শিনোবিকে একটা ব্যারিয়ারের মধ্যে আটকে রাখে। তারপর সে ডিভাইন ট্রি থেকে টেইল বিচ বম্ব বের করতে থাকে। মিনাতো একে একে টেইল বিচ বম্বকে টেলিপোর্ট করতে থাকে। এমনকি মিনাতো আর নারুতো একসাথে হয়ে সবগুলো শিনোবি অ্যালায়েন্সকে ব্যারিয়ারের বাইরে পাঠিয়ে দেয়। এরপর সবাই মিলে ওবিতোর সাথে ফাইট করে ওবিতোর থেকে বেশ কয়েকটা টেইল বিস্টের চাকরাকে বের করে ফেলে। সবাই মিলে একসাথে একরকম ওবিতোকে হারিয়েই দেয়। ব্ল্যাক জেস্ট ওবিতোর বডির কন্ট্রোল নিয়ে তার ইনেগানের সাহায্য নিয়ে মাদারাকে আবার রিঅ্যানিমেট করে। মাদার রিভাইভ হওয়ার পর গেটো স্ট্যাচুকে সামান করে সবগুলো টেইল বিস্টকে অ্যাবজর্ব করে ফেলে। তারপর মাদারা হয়ে যায় 10 টেলস এর জিনচুরিকি এবং আনলক করে ফেলে তার সবচেয়ে পাওয়ারফুল ফর্ম। এমনকি নারুতোর মধ্যে যে কুরামা ছিল মাদারা সেটাকে অ্যাবজর্ব করে ফেলে। নারুতোর অবস্থা এখন খুব খারাপ। গারা আর সাকুরা মিলে নারুতোকে মিনাতোর কাছে নিয়ে যায় যাতে করে মিনাতো তাকে সেভ করতে পারে। মিনাতোর মধ্যে কুরামার যে হাফ চাকরা সিল ছিল মিনাতো সেটা আবার নারুতোর মধ্যে সিল করে দেয়। ওবিতো তখন নারুতোকে হেল্প করার জন্য নারুতো এবং সাকুরাকে তার ডাইমেনশনে নিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই সেজ অফ 6 পাথকে। এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেজ অফ 6 পাথ হাগোরোমোর এন্ট্রির মাধ্যমে আমরা পুরো শিনোবি অ্যালায়েন্সের অনেক আননোন হিস্ট্রি জানতে পারি। সে নারুতো এবং সাসকেকে বলে যে নারুতো হলো আসুরার ইনকারনেশন এবং সাসকে হলো ইন্দ্রার ইনকারনেশন। পরবর্তী সে নারুতো এবং সাসকের সাথে তার পাওয়ার শেয়ার করে এবং নারুতো আনলক করে ফেলে তার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম সেজ অফ 6 পাথ। পরবর্তীতে নারুতো তার নতুন পাওয়ার ইউজ করে মাইট গাইকে বাঁচিয়ে নেয়। সেই মাইট গাই যে কিনা মাদারাকে মোটামুটি একটা টক্কর দিয়ে প্রায় মরতেই বসেছিল। এরপর আমরা 10 টেলস মাদারার সাথে দেখতে পাই প্রাইম নারুতো এবং প্রাইম সাসকে। সাসকে এবং নারুতো মিলে মাদারাকে বেশ ভালোই টক্কর দিচ্ছিল। ওই সময় মাদারা ডিভাইন ট্রিকে অ্যাবজর্ব করে ফেলে। এমনকি মাদারা তার পাওয়ার আপের জন্য কাকাশি থেকে তার শারিঙ্গানকেও নিয়ে নেয়। এই শারিঙ্গান ইউজ করে মাদারাও কামুই ডাইমেনশনে চলে যায় ওবিতোর থেকে তার ইনেগান নেওয়ার জন্য। মাদারা ওবিতোর থেকে তার ইনেগান নেওয়ার পর একেবারে আনস্টপেবল হয়ে যায়। এরপর আমরা আবারও নারুতো এবং সাসকের সাথে মাদারার ব্যাটল দেখতে পাই। মাদারা ইনেগান পেয়ে এদেরকে সহজে হারিয়ে দেয়। এমনকি মাদারা তার রিনের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে।
ফেলে। ফাইনালি মাদারা তার গোলকে ফুলফিল করে ইনফিনিট সুগমি ক্রিয়েট করার মাধ্যমে। সাসকে তার সুসানা ইউজ করে আমাদের টিম 7কে প্রোটেক্ট করতে পারলেও অন্যান্য সব শিরোবীরা ইনফিনিট সুগমির মধ্যে পড়ে যায়। পরবর্তীতে মাদারা যখন তার বিজয় উল্লাস করতেই যাচ্ছিল তখনই ব্ল্যাক জেটসু মাদারাকে ধোকা দিয়ে পেছন থেকে অ্যাটাক করে। তখন ব্ল্যাক জেটসু রিভিল করে যে ইনফিনিট সুগমি হলো কাগুয়াকে রিভাইভ করার জুৎসু। এটা দিয়ে কখনোই শিনোবি ওয়ার্ল্ডে শান্তি আসবে না। এরপর সবাইকে অবাক করে দিয়ে পুরো নারুতো অ্যানিমের মেইন ভিলেন কাগুয়ার এন্ট্রি হয়। কাগুয়া রিভাইভ হয়ে তাদেরকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে যায় যেখানে লাভা ভর্তি। এরপর আর কি কাগুয়া তাদেরকে একের পর এক ডাইমেনশনে নিয়ে যায় এবং তাদের সাথে ভয়ঙ্কর একটা ব্যাটেল হতে থাকে। কাগুয়া চালাকি করে সাসকে এবং নারুতোকে আলাদা আলাদা ডাইমেনশনে পাঠিয়ে দেয়। পরবর্তীতে অনেক ঝামেলা করে তারা সবাই আবার একসাথে হয় এবং কাগুয়ার সাথে হাড্ডাহাড্ডি চেষ্টা করে ফাইট করতে থাকে। কাগুয়া এদের সবাইকে হারানোর জন্য এমন একটা ডাইমেনশনে নিয়ে যায় যেখানকার গ্র্যাভিটি অনেক বেশি স্ট্রং। এই ফাইটিং এ ওবিতো সবাইকে বাঁচানোর জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। পরবর্তীতে কাগুয়া আবারও তার ডাইমেনশন চেঞ্জ করে দেয়। ওবিতোর মারা যাওয়ার পর আমাদের টিম 7 চলে যায় বারজার্কার মোডে। তারা এবার কাগুয়ার সাথে সিরিয়াসলি ফাইট করতে থাকে। এরপর যখন কাকাশি ওবিতোর সাহায্য নিয়ে তার সুসানা অ্যাক্টিভেট করে পুরো টিম 7 যখন তাদের স্ট্রংগেস্ট ফর্মে এরা সবাই মিলে কাগুয়াকে হারিয়ে দেয়। সুযোগ বুঝে নারুতো এবং সাসকে কাগুয়াকে সিলও করে ফেলে। ফাইনালি নারুতো অ্যানিমের মেইন ভিলেন সিল হয়ে যায়। এরপর আমাদের সেজ অফ 6 পাথ হাগুরো মোৎসুসুকি সবাইকে তার কাছে সামান করে। তখনই আমরা একটা হ্যাপি এন্ডিং দেখতে পাই। এর মধ্যে আবার নারুতো এবং মিনাতোর লাস্ট মোমেন্টটা অনেক বেশি ইমোশনাল ছিল। এর মধ্যে আবার সাসকে সবাইকে বিট্রে করে বসে। সাসকে তার রিনেগান ইউজ করে সবগুলো টেইল বিচকে তার কন্ট্রোলে নিয়ে আসে। নারুতো হাগুরোকে বলে যে সে সাসকে থামাবে। এরপর আমরা ভ্যালি অফ দ্য ইন্ডে নারুতো এবং সাসকের ফাইনাল ব্যাটেল দেখতে পাই। নারুতো জাস্ট সাসকেকে থামানোর জন্য ব্যাটেল করছিল, এজন্য সে সাসকের অ্যাটাকগুলোকে জাস্ট ডজ করছে। কিন্তু সাসকে যখন তার ফুল পাওয়ার ইউজ করে নারুতোর উপর ইন্দ্রার সুসানো ছাড়ে তখন নারুতো উপায় না পেয়ে তারও স্ট্রংগেস্ট অ্যাটাক ইউজ করে। নারুতো এবং সাসকের এই ফাইনাল ব্লোটা অনেক বেশি ডিস্ট্রাকটিভ ছিল। এত বেশি ডিস্ট্রাকটিভ ছিল যে পুরো এনভায়রনমেন্ট ব্লেন্ড হয়ে যায়। ভ্যালি অফ দ্য ইন্ডের অস্তিত্বই থাকে না। এরপর তাদের মধ্যে যতটুকু এনার্জি বেঁচে ছিল সেগুলো ইউজ করে নারুতো তার রাসিঙ্গান এবং সাসকে তার চিজুরি দিয়ে অ্যাটাক করে। এরপর আর কি এই অ্যাটাকে তারা দুজনই দুজনের হাতকে হারিয়ে বসে। দুজন দুজনের হাত হারানোর পর তারা আবার আগের মতো ফ্রেন্ড হয়ে যায়। পরবর্তীতে সাকুরা এসে তার মেডিকেল নিন্দুচি ইউজ করে তাদেরকে হিল করে। সাকুরা সাসকেকে ক্ষমা করে দেয়। ফাইনালি পুরো শিনোবি ওয়ার্ল্ড এখন একটা হ্যাপি মোমেন্ট দেখতে পায়। পুরো শিনোবি ওয়ার্ল্ড এখন ইনফিনিট সুগমি থেকে ফ্রি। মোটামুটি একটা হ্যাপি এন্ডিং শেষে কাকাশিকে 6 হোকাগে বানানো হয় এবং সুনারে সহ সবাই মিলে নারুতোর হাতকেও ঠিক করে দেয়। পরবর্তীতে আমরা নারুতো এবং হিনাটার বিবাহের মাধ্যমে একটা হ্যাপি এন্ডিং দেখতে পাই। তো এটাই ছিল পুরো নারুতো অ্যানিমের মেইন হিস্ট্রি। এই ভিডিওতে আমি নারুতো এবং নারুতো শিবুডেন কমপ্লিটলি কন্ট্রোল করছি। একটা অ্যানিমের এরকম কমপ্লিট ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি এরকম আরো ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।